শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় আমাদের শ্লোক নাম্বার 16। আমরা সবাই শ্রীমদ্ ভগবদ গীতা দেখুন। 16 নম্বর শ্লোক। দাবিমো পুরুষ লোকে খরচাক্ষর এব চ খর সর্বভূতানি কূটস্থয়ক্ষরয়োচ্যতে। দাবিমো পুরুষ লোকে খরশ্চাক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কূটস্থয়ক্ষরয়োচ্যতে। দাবিমো পুরুষ লোকে খরশ্চাক্ষর এব চ খর সর্বভূতানি কূটস্থয়ক্ষরয়োচ্যতে। শব্দার্থ, শ্রীল প্রভুপাদ অনুবাদ এবং তাৎপর্য। দৌ মানে দুই, ইমৌ এই সকল, পুরুষৌ জীব সমূহ, লোকে জগতে, খর বিনাশী, চ এবং অক্ষর অবিনাশী, এবং অবশ্যই চ এবং খর বিনাশী, সর্বাণি সমস্ত, ভূতানি জীব সমূহ, কূটস্থ একাত্ম ভাবে যুক্ত, অক্ষর অবিনাশী উচ্চতে বলা হয়। অনুবাদ: খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। ছিল প্রভুপাদকৃত তাৎপর্য। পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন। তিনি বলছেন যে অনন্ত সংখ্যক জীবকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, খর ও অক্ষর। জীব ভগবানের সনাতন বিভিন্নাংশ। তারা যখন জড়জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত। এখানে প্রদত্ত খর সর্বাণি ভূতানি এই সংস্কৃত কথাটির অর্থ তারা বিচ্যুত, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্ম ভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর। অক্ষর একাত্ম ভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য নেই, কিন্তু তার অর্থ হলো তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নয়। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন। অবশ্য চিৎ জগতে সৃষ্টি বলে কিছু নেই, তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির উৎস, সেই ধারণায় এখানে ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে, বেদও তার প্রমাণ আছে, তাই সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চ ইন্দ্রিয় সহ সংগ্রাম করছে, তাদের পরিবর্তনশীল জড় দেহ আছে। জীব যখন বদ্ধ থাকে, জড়ের সংস্পর্শে তার দেহের পরিবর্তন হয়, জড়দেহের পরিবর্তন হয়, তাই মনে হয় যেন জীবেরও পরিবর্তন হচ্ছে। কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে দেহ তৈরি হয় না, তাই সেখানে কোনো পরিবর্তন নেই। জড় জগতে জীবের 6টি পরিবর্তন হয়: জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয়, বিনাশ। এগুলি জড়দেহের পরিবর্তন, কিন্তু চিৎ জগতে দেহের কোনো পরিবর্তন হয় না। সেখানে জরা নেই, জন্ম নেই, মৃত্যু নেই, সেখানে
সবকিছুই একত্র ভাবে অবস্থান করে। খর সর্বাণী ভূতানি, পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিপীলিকা পর্যন্ত যে কেউই এই জড়জগতের সংস্পর্শে এসেছে সকলেই দেহ পরিবর্তন করছে। তাই তারা সকলেই খর, আর চিৎ জগতে সকলেই একাত্ম ভাবে সর্বদা অক্ষর বা মুক্ত। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো আজকের শ্লোকের বিষয়বস্তু যে বলা হচ্ছে যে খর এবং অক্ষর দুই প্রকার জীবের কথা বলা হয়েছে। খর সর্বাণী ভূতানি। খর বলতে যারা এই জড় জগতে দেহ ধারণ করে আছে, আর খর বলতে যেই দেহের পরিবর্তন হচ্ছে। কিরকম পরিবর্তন হচ্ছে? এখানে দেহের 6টা পরিবর্তনের কথা বলা হয়েছে। তার জন্ম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ক্ষয় হচ্ছে, এভাবে দেহের পরিবর্তন হচ্ছে। কাদের পরিবর্তন হচ্ছে? বলা হচ্ছে এই ব্রহ্মাণ্ডে জীব আছে, একদম ব্রহ্মা থেকে টিকা পর্যন্ত 84 লক্ষ জনিতে এই জড় জগতে সবাই দেহের পরিবর্তন হচ্ছে। এই জন্য এই দেহের যে পরিবর্তন এটাকে বলা হয় খর। মানে জীবভূত, যেই দেহের পরিবর্তনশীল, এটাকে বলা হয় খর। অক্ষর বলতে যেই দেহের পরিবর্তন নেই। সেই দেহটা কোথায় আমরা দেখতে পাই? সেই দেহটা এই জগতে নয়, সেটা হচ্ছে চিৎ জগতে। চিৎ জগতে মানে চিন্ময় জগতে, ভগবানের ধামে। যেখানে ভগবানের ধামে, যেখানে কৌমার যৌবন জরা, সেখানে কখনো কৌমারং যৌবনং জরা যথা দেহান্তর প্রাপ্তি। এই যে দেহের, এই যে কৌমার যৌবন জরার মাধ্যমে যে দেহের রূপ পরিবর্তন, সেই চিৎ জগতে দেহের এরকম কোনো পরিবর্তন হয় না। সেখানে সবসময় তার দেহ যৌবন, চিন্ময়, নিত্য, আনন্দময়। হম এই জন্য তাকে বলা হচ্ছে সে সেখানে ভগবানের সাথে একাত্ম ভাবে অবস্থান করছে। একাত্ম ভাবে বলতে এখানে তারা ভগবানের যে স্বরূপগত চিন্ময়ত্ব, সেরকম ভাবে জীব তার দেহগত অনুসারে সে চিন্ময়ত্ব দেহ ধারণ করে আনন্দময় ধামে ভগবানের নিত্য সেবায় এ সর্বদা যুক্ত আছে। তাদেরকে বলা হয় অক্ষর, যারা চিৎ জগতে আছে। এখানে খর এবং অক্ষর ভগবানের সনাতন বিভিন্ন অংশ। যদিও দুই ধরনের জীবই ভগবানের নিত্য অংশ, সনাতন অংশ। যে আত্মা, জীব আত্মা, সে ভগবানের নিত্য অংশ। ভগবান বলছেন মানৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন। যদিও সে জড়জগতে অবস্থান করছে, দেহগত ভাবে যদিও তার দেহের পরিবর্তন হচ্ছে, কিন্তু আত্মগত ভাবে সে ভগবানের নিত্য অংশ। এবং জীব যদিও জড়জগতে আছে, কিন্তু তার সুযোগ দেওয়া আছে, সে ইচ্ছা করলে এই জড়জগতে থাকতে পারে বা চিন্ময় জগতে ফিরে যেতে পারে। এই জন্য জীবকে বলা হয় ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত। তার তার ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। সেই স্বতন্ত্রতার অপব্যবহার করা হলেই আমাদের এই জড়জগতে 84 লক্ষ জনিতে বারবার ভ্রমণ করতে হচ্ছে। সে কিবা ব্রহ্মা হোক বা সে ক্ষুদ্র কীটাণুকীট পোকামাকড়ই হোক, সে যখন তার স্বতন্ত্রতার অপব্যবহার করবে, স্বতন্ত্রতার অপব্যবহার মানে যে আমাদের যে প্রকৃত স্বরূপ, সে স্বরূপ বিস্মৃত হয়ে যখন আমরা
ভগবান থেকে, কার্যকলাপ থেকে, ভগবানের সেবামূলক কার্যকলাপ থেকে বিচ্যুত হয়ে যায়, সেটাকে বলা হয় আমাদের স্বরূপ বিভ্রম। আমরা এই জড় দেহটাকেই আমাদের স্বরূপ বলে তখন মনে করতে থাকি। আমার আমার এই শরীর, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি পশু, আমি পাখি, আমি ব্রহ্মা, আমি দেবতা, এই যে আমাদের আমাদের যে দেহের এই যে বিভিন্ন উপাধি, আমি রাজা, হুম, আমি মালিক, আমি ভোক্তা, এগুলি হচ্ছে আমাদের উপাধি। এই উপাধিগুলি সবগুলাই জড়। স্বরূপগত আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল ভগবানের ধামে অবস্থান করা, কিন্তু আমাদের কর্মফল, অনাদি কর্মফলে করি ভবার নবজনে, তরিবারে না দেখি উপায়। অনাদিকাল, কতকাল থেকে যে আমরা এই জড়জগতে ভ্রমণ করছি তার কোনো হিসাব ঠিকানা নেই। এই জন্য জীবকে বলা হয় নিত্যবদ্ধ জীব। নিত্যবদ্ধ যারা জড়জগতের নিত্যবদ্ধ দশা প্রাপ্ত হয়ে 84 লক্ষ জনিতে তাকে ভ্রমণ করতে হচ্ছে। আর চিন্ময় জগতে যত জীব আছে সবে হচ্ছে নিত্য মুক্ত জীব, যাদেরকে বলা হয় অক্ষর। আর এই জড়জগতের জীব সব হচ্ছে ক্ষর। এখানে আমাদের জানতে হবে দুইটা শব্দ, যে ক্ষর এবং অক্ষর কি। ক্ষর মানে ক্ষর সর্বভূতানি, এই জড়জগতে যত জীব আছে যারা দেহের পরিবর্তন হচ্ছে তাদেরকে বলা হয় ক্ষর। আর যে জীব ভগবানের চিন্ময় ধামে অবস্থান করছে তাদেরকে বলা হয় অক্ষর, বা চিন্ময় দেহ প্রাপ্ত। এইভাবে জীব এই জড় জগতে এবং চিন্ময় জগতে সে অবস্থান করছে। কিন্তু যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্ম ভাবে যুক্ত তাদেরকে বলা হয় অক্ষর। এখানে একাত্ম ভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য নেই। তার অর্থ হলো তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন। কেউ মনে করতে পারে যে কেউ যখন এই জগৎ থেকে মুক্ত হয়ে যাবে তখন সে ভগবত ধামে গিয়ে সে ভগবানের সাথে বিলীন হয়ে যাবে, এক হয়ে যাবে, একাত্ম হয়ে যাবে। এখানে সেই একাত্মার কথা বলা হচ্ছে না। সেখানে এখানে যে একাত্মার কথা বলা হচ্ছে, সে জীব, সে তার ভগবত ধামে গিয়ে তার যে প্রকৃত স্বরূপ, সে স্বরূপে চিন্ময়গত ভাবে ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকবে। সে কখনো ভগবানের সাথে এক হয়ে যাবে। সে তার চিন্ময় দেহে ভগবানের চিন্ময় সেবায় সে সর্বদা যুক্ত থাকবে। এই সমস্ত তত্ত্ব আমাদেরকে জানতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কেননা এই শাস্ত্র সিদ্ধান্ত আমরা যতক্ষণ অব্দি অধ্যয়ন না করব, না জানবো, ততক্ষণ অব্দি আমাদের এই দেহাত্ম বুদ্ধি থেকে আমরা কখনো মুক্ত হতে পারছি না। তো ভগবান আমাদেরকে অশেষ করুণা করে, জীবের প্রতি অশেষ করুণা করে তিনি আমাদের জন্য এই দিব্য শাস্ত্র সমূহ প্রদান করেছেন। মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ সত্য জ্ঞান। এই যে মায়াবদ্ধ হয়ে আছি আমরা, মায়ায় মুগ্ধ হয়ে আছি, মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ সত জ্ঞান। জীবের কৃপায় কৃষ্ণ করিলেন বেদ পুরাণ। এই যে বেদ আদি পুরাণ, ভাগবত, গীতা আদি শাস্ত্র, তার উদ্দেশ্য কি? এটা ভগবানের অশেষ কৃপা, ভগবানের অশেষ করুণা। ভগবান আমাদেরকে করুণা করে তিনি এই বৈদিক শাস্ত্র সম্ভার আমাদের জন্য দিয়েছেন। কি করুণা? যাতে আমরা এগুলি জেনে, আমাদের প্রকৃত স্বরূপকে জেনে, আমাদের প্রকৃত স্বরূপে আমরা স্থিত হয়ে ভগবানের সেবায় নিত্য যুক্ত হয়ে আমরা যাতে ভগবানের ধামে ফিরে যেতে পারি। তো ভগবানের এটা হচ্ছে একটা বিশেষ করুণা। ভগবান যদিও তিনি নিত্য তার চিন্ময় ধামে অবস্থান করছেন, কিন্তু তিনি কখনো কখনো এখানে আসেন। কেন আসেন?
কারণ এই জীবের প্রতি তার করুণা আছে। চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে করুণা অবতার। নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতী সে নাম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ করুণা দান করার জন্য স্বয়ং ভগবান যুগে যুগে এই জগতে আসেন। তো ভগবান যে আমাদের জন্য এই বৈদিক শাস্ত্রাদি দিয়েছেন, বৈদিক তত্ত্বজ্ঞান দিয়েছেন, এটা একটা ভগবানের করুণা। কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদেবী সহ কলৌ নষ্ট দিশা মেশ পুরাণ অর্ক অধীন। কৃষ্ণ যদিও তিনি তার ভগবত ধামে অবস্থান করছেন, বা তিনি এই জগতে এসে তার লীলা সম্বরণ করে ভগবত ধামে চলে যান, কিন্তু তিনি আমাদের জন্য একটি বিষয় বিশেষ বস্তু রেখে যান। সেটা হলো তার বাণী রূপ, হ্যাঁ, করুণা কৃপা। কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদি বিষয়। কৃষ্ণ নিজ ধামে চলে গেল, কলো নষ্ট দিশা মেশ পুরাণ অর্ক অধীনবিত। এই কলিযুগের তম অন্ধকারকে দূর করার জন্য তিনি আমাদের জন্য এই গীতা আদি ভাগবত শাস্ত্র দিয়ে গেছেন। আমরা বলতে পারি যে আমাদের শাস্ত্র বেদ। এই বেদ মাতৃ সদৃশ। যেমন আমরা যদি আমাদের পিতৃ পরিচয় জানতে চাই, তাহলে আমাদের কার কাছে যেতে হবে? আমাদের মায়ের কাছেই জানতে হবে। আমাদের একমাত্র মাই বলতে পারবেন যে আমাদের প্রকৃত পিতা কে। তদ্রূপ আমাদের যে প্রকৃত পরিচয় যদি আমরা জানতে চাই, আমাদের মাতা হচ্ছে বেদ মাতা, কৃষ্ণ মাতা, বেদ মাতা। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপান। এই কৃষ্ণেরই একটা রূপ, এটা হচ্ছে বেদ। গতকালকে যে আমরা শ্লোক অধ্যয়ন করেছি, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহরণস্য বেদস্য সর্বৈরহম বেদ বেদান্ত কৃত বেদবিদ চাহম। এই যে বেদ, এই বেদ হচ্ছে ভগবানেরই প্রতিভু এবং ভগবানের একটা রূপ। তিনি আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য তার বাণী রূপ এই বেদ বা গ্রন্থ গীতা আদি ভাগবত তিনি আমাদেরকে দিয়েছেন। তো এই অবলম্বন করে, তাকে অবলম্বন করে আমরা এই মায়ার সংসার বা ভব সংসার বা এই অন্ধকূপ থেকে আমরা মুক্ত হয়ে আমাদের যে প্রকৃত আলয় ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি। এইভাবে যে ভগবান এই শাস্ত্র আদি বৈদিক গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলো আমাদেরকে অনুধাবন করা উচিত। এটা আমাদের জীবনের উদ্দেশ্য। কেননা এই ধর্মশাস্ত্র এটা কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো জ্ঞানী পণ্ডিত রাইটার্স মুনি ঋষি দেব দেবী কেউ বৈদিক শাস্ত্র বৈদিক জ্ঞান আমাদেরকে দিতে পারেন না। এটা স্বয়ং ভগবান আমাদেরকে দিয়েছে। ধর্মন্তু সাক্ষাৎ ভগবত পরিণাম। ধর্ম হচ্ছে স্বয়ং ভগবানের দেওয়া আইন। ভগবানের দেওয়া আইন শাস্ত্র হচ্ছে এই শাস্ত্রাদি গ্রন্থ, ধর্মগ্রন্থ। কিভাবে আমরা চললে, কিভাবে আমরা অনুশীলন করলে আমরা এখান থেকে মুক্ত হয়ে আমাদের প্রকৃত আলোয় ফিরে যেতে পারবো, এটা হচ্ছে শাস্ত্রের উদ্দেশ্য। এই জন্য ভগবানকে অনেক করুণার অবতার বলা হয়। এবং এই যে সমস্ত বৈদিক শাস্ত্র দিয়েছেন, তার মধ্যে বলা হয়েছে যে এই গীতা ভাগবত আদি শাস্ত্র, বিশেষ করে ভাগবত, শ্রীমদ ভাগবত, তা ভগবান সমস্ত বৈদিক কল্প বৃক্ষের সুপক্ষ ফল বলে বলা হয়েছে। হ্যাঁ, সমস্ত বৈদিক শাস্ত্রকে যদি একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়, আর বৃক্ষে যদি একটা ফল ধরে, সেই ফলটা যখন আমরা আস্বাদন করব, তখনই আমরা সেই বৃক্ষটাকে জানতে পারবো। তো এই বেদরূপ যে বৃক্ষ, এই বেদরূপ বৃক্ষকে জানতে গেলে আমাদেরকে গীতা ভাগবত আদি গ্রন্থ অধ্যয়ন করতে হবে। গীতা ভাগবত আদি গ্রন্থ হচ্ছে এই বেদ বৃক্ষের ফল। এই ফল যখন আমরা আস্বাদন করতে পারবো, শ্রবণ করব, কীর্তন করব, মনন করব, তখনই আমাদের প্রকৃত পরিচয় আমরা জানতে পারবো। তখনই আমরা এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হওয়ার জন্য প্রয়াস করব। এই জন্য সর্বদা আমাদেরকে চিন্তা করতে হবে যে ভগবান
আমাদের জন্য কত রকম ভাবে বিভিন্ন রকম দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। এভাবে যদি আমরা ভগবানের ইচ্ছার অনুকূল হই, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক, দদামি বুদ্ধি জীবন, ভগবান বলছেন আমি তাদেরকে বুদ্ধি দেব যারা সর্বদা নিত্যত্ব আমার সেবায় যুক্ত আছেন, খুব নিষ্ঠার সহিত। তো ভগবান আমাদেরকে হৃদয় থেকে অনুপ্রাণিত করবেন, দদামি বুদ্ধি জীবন তম যেন মাম উপজান্তিতে, সে যাতে আমার কাছে ফিরে আসতে পারে, এভাবে ভগবান আমাদেরকে সহযোগিতা করেন। এইভাবে আমরা জানতে পারবো এই শ্লোকের যে পরবর্তী আবার শ্লোক, এখানে আমরা দুইটা বিষয় জানছি যে জীব, দুই প্রকার জীব আছে, ক্ষর এবং অক্ষর। যারা এই জগতে অবস্থান করছে, যাদের দেহের পরিবর্তন হচ্ছে, তারা হচ্ছে ক্ষর। আর যারা চিন্ময় জগতে অবস্থান করছে তারা হচ্ছে অক্ষর বা অপরিবর্তনীয় দেহ, চিন্ময় দেহ। কালকে শ্লোকে আমরা জানতে পারবো যে ক্ষর এবং অক্ষরের থেকেও আরো উন্নত একজন আছেন, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এই জন্য এই অধ্যায়নের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। তো কালকে শ্লোকে আমরা সেই কথাটি জানতে পারবো। আপনারা 17 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য কালকে পড়ে আসবেন। আজকে আমাদের শ্লোকের এই বিষয়বস্তু এখানে রাখছি। আপনাদের যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে, আমরা 2 মিনিট টাইম নিতে পারি।